আমি লাউ কাটটা করছি প্রায় আমার 70,000 টাকা খরচ 25% টাইম এই কয়েক শয়তানে রাত্রে করিয়া আমার লাউ গাছটা কাটিয়ে লাইছে বলতে সরকারি যে কাজ জমি সরকারের কাজ জমি সরকারের দায় নি জায়গা সেইটার পরিপ্রেক্ষিতে দোষারোপ করছে আমরা বলে আনিয়া কাটাইছি সেইটার পরিপ্রেক্ষিতে আমার কেতাইয়া কাটিয়া জায়গা সরকারের জিনিস সরকারের নিয়ে জায়গা এটা তো আমরা কিছু করার নেই কাজ জমি নেই আমরা পৈতৃক সম্পদের খোঁজ কিছু রাইতে কাটতে জি হ্যাঁ মঙ্গলবারে দিন গিয়া রাত্রে আমার কেটটা কাটতে গাছ কাটতে আমি ঘরে গেছি অত শিক্ষা টিকার শুনে গেছি যারা দৌড়াদৌড়ি গেছে গা যাওয়ার পরে বাতিটা কিন্তু হাতে রান্দাও বললাম নিয়া বাতিদারে দৌড়া ভাই আমি তো একটা রং জমা লইছি 1 বছর হলে রং জমা লইছি 26,000 টাকা দিয়ে করে আবার হসা করছি হসা করে প্রায় 70,000 টাকা মার খাইছি হসাটা হইছে না অত সিমের বীজ লাগাইছি সিম লাগানি পরে আল্লাহ দিলে সিম ভালোই ফলন ধরছে ফলন ধরার পরে আমার ক্ষেতটা কাঁটা হয়ে গেছে ব্যাগটা কাটতে লাইছি রাত্রে কাটছে আমি রাত্রে ধান ক্ষেত ফট দিতাম আইসি আয় দিয়ে 3-4 জন পয়সা রয়েছে পয়সা তারপরে ওরা এর কাছে আইটেম চাইছি পরে আমার দেখি আমার দিছে দৌড়ানি রান্দাও লইয়া আর ওরা উমা দিছি আমি উমাদের দৌড়তাছি ওরা 3-4 জন আরো কেত বাইরে দিয়েছে এটি আমি চিনতে পারছি না 4 জনকে চিনছি তারা কারা তারা হইলো কবির মিলন এরপর রুহন আর রেহান তারা কি এই এলাকারই হ্যাঁ লেখারি আপনি কতটুকু জায়গা 30% পুরোটাতে সিম করছেন হ্যাঁ হ্যাঁ পিছনে যে এই সিমের যে চাষ হয়েছে এগুলো দেখলাম সবগুলোরই গুড়ি কাটা এগুলো কে বা কারা করছে বা কেন করছে এবং এই জমির মালিক কে বা এই জমিতে কে এই সিম চাষ করছে আপনি এই বিষয়ে কিছু জানেন জানি মুতলিফ করছে এই 4 জনের ক্ষেত্রে লাভ কেটে হবে কত টাকাতে রাখছে এটা 25,000 শুনলাম 25,000 টাকা দিয়ে ক্ষেত রং জমা নেওয়া করছে আচ্ছা এই সিম চাষ করছে পরে এই সিমের এই বাগান কবে কাটছে এগুলা এই যে রাত রাইতে এই রাইতে গতকাল রাত্রে মঙ্গলবার রাইতে দিন রাইতে আসবে না গেছে না ঠিক আছে